হাতে হাত রেখে পেরিয়েই যাব জীবনের সব 19-20। শুভ কামনায় এ মঞ্চ থেকে সার্থক হোক 2026। হ্যাপি নিউ ইয়ার। নতুন করে স্বপ্ন দেখা শুরু হোক আবার এই নতুন বছরে। ওয়েলকাম টু দ্য নিউ ইয়ারের প্রথম এপিসোড অফ লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কো প্রেজেন্টেড বাই ক্যাচ মসালে। নতুন বছরে নতুন স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করছে 4 মা লক্ষ্মী। কোনো একজনের স্বপ্ন পূরণ হবে, তবে শুনতে ক্ষতি কি? আগে তো আলাপ করতে হবে, তাদের ডেকে নি তাহলে। প্লিজ ওয়েলকাম। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। বছরটা খুব ভালো কাটুক তোমাদের, প্রত্যেকটা দিনই ভালো কাটুক, সেটাই চাইবো। সবার সঙ্গে আলাপ করি আগে। পিউ, নমস্কার। নমস্কার দিদি, আমার নাম পিউ বিশ্বাস। আমি নদিয়া জেলার কৃষ্ণনগর শহর থেকে আসছি। আচ্ছা। আর আমি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শাড়ি, জুয়েলারি এবং কাস্টমাইজ প্রোডাক্ট সেল করি। বাহ। এবং তার পাশাপাশি আমি লাইফ ইন্স্যুরেন্স এবং মোটর ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছি। ইন্টারেস্টিং, শুনবো আরো পিউ এর গল্প। হ্যাঁ দিদি। জান্নাতুন। আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম আমি সালাম। পূর্ব বর্ধমান তারাপোষ গ্রাম থেকে এসেছি। আচ্ছা। আমার নাম জান্নাতুন ফেরদৌস। আমি একজন হাউসওয়াইফ। জান্নাতুন ফিরদৌস, কি সুন্দর নামটা। জান্নাতুন মানে কি? জান্নাতুন মানে জান্নাত? জান্নাতের হাজারটা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে জান্নাতুন। হ্যাঁ। ওয়াও, তো তুমি হচ্ছে সেই 1000 দরজার মধ্যে একটা দরজা। হ্যাঁ। ওয়াও, নাইস। আচ্ছা, জান্নাতুনের সঙ্গে আরো গল্প করব। ছন্দা। নমস্কার দিদি। নমস্কার। আমি বাঁকুড়া জেলার তাললাংড়া থানার হারমাসরা গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আমি একজন টিউশনি পড়াই, আর পাশাপাশি মায়ের সাথে শাড়ির ব্যবসাও করি। শাড়ির ব্যবসা? হ্যাঁ, বিক্রি শাড়ি, করো? হ্যাঁ, নাইটি, এমনি চুড়িদার সব কিছুই। ও, মাও করেন, তুমি মা তার করে সঙ্গে আমিও আছো? করি মায়ের সঙ্গে সঙ্গে। বাহ বাহ, নাইস। অর্চনা। নমস্কার দিদি, আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসেছি, দীঘা থেকে, উত্তর খাদালগোবরা গ্রামের। আমার নাম অর্চনা জানা দাস। আমি করো একটা ঘরে বসে ছোট্ট ঝিনুকের কাজ করি। ঝিনুকের ওই সাজানোর যে জিনিসপত্র সেগুলো বানাও? ঝিনুকের বেড ক্লিপ আর ধূপদানি আরও। বুঝলাম। চারজনেই নানান রকম কাজের সঙ্গে যুক্ত, বাচ্চা বাচ্চা ঝকঝকে চকচকে 4 মা লক্ষ্মী। এই খেলাটা দেখো সবাই? হ্যাঁ। ফার্স্ট রাউন্ডের কোন খেলাটা পছন্দ? টাকার খনি। টাকার খনি। বছরের প্রথম দিনে হ্যাঁ, সব খনিতে ঢুকবে এবার। চকচকে 4 মা লক্ষ্মী খেলবে আমার সঙ্গে ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকার খনি। পিউয়ের কাছে আরেকবার আসি। তুমি এই যে এতগুলো রকমের কাজ করছো এত হ্যাঁ। কম বয়সে, তো তোমার কবে থেকে কাজ করা শুরু? তোমার জীবনের কথা একটু শুনি। আমার ফার্স্টে মা, ঠাম্মা, বাবা, আমরা 3 জন প্রথমে থাকতাম। আমার যখন 11 বছর বয়স, তখন বাবা মানে রোজ রাতে বাবা নেশা করে আসতো এবং এসে মার ওপর মারধর করা, অত্যাচার করা রোজ রাতে। এবং সেটা দিনের পর দিন বাড়তেই থাকে এবং তার কিছু বছর পর বাবা সেপারেট হয়ে যায়। মানে বাবা সেপারেট হয়ে যায় বলতে বাবা সেকেন্ড ম্যারেজ করে। তো তারপর থেকে স্ট্রাগলটা অ্যাকচুয়াল স্টার্ট হয়। তোমার মাকে ডিভোর্স দিয়ে দেন? না, মাকে ডিভোর্স দেননি এবং আমাদের সাথে কোনো সম্পর্ক রাখেন না। Actually, আমি আর মা দুজনাই থাকি আমার ঠাম্মার কাছে। আর আমার বাবা মানে তার বিয়ের পর থেকে কোনোভাবে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। মানে আমার ঠাম্মা দিনের পর দিন রাতের বেলা কেঁদেছে। আমার মাকেও কোনোদিন ফোন করে খোঁজ নেয়নি, এমনকি তার নিজের মা মানে তাকে ফোন করেও মানে খোঁজ নেয়নি যে তুমি কেমন আছো বা কিছু। আর আমার কথাও জিজ্ঞাসা তো করে না।
তারপর থেকে মা ঠাম্মা দুজনে মিলেই সংসার চালাতো এবং আমাকে পড়াশোনার খরচা সব কিছুই তারা করতেন। মা কি কাজ করতেন? মা একটা কারখানায় কাজ করতেন। ওকে, আর ঠাম্মাও কিছু করতেন? ঠাম্মা হাউস ওয়াইফ, কিন্তু ঠাম্মা যে বিধবা ভাতা পেতেন সেখান থেকেই গুছিয়ে গুছিয়ে ঠাম্মা ম্যানেজ করতেন আমার যতটা পড়াশোনার সম্ভব। খরচাটা যতটা সম্ভব হয়। এভাবেই চলতে থাকে। আমি যখন 11-এ পড়ি তখন থেকে আমার বিজনেসটা স্টার্ট। আচ্ছা, তো আমি ভাবি আমাকে কিছু একটা করতে হবে, নয়তো এভাবে মা ঠাম্মার ওপর প্রেশার দেওয়া সম্ভব হচ্ছে না, দেখতে পাচ্ছি না। তখন থেকে আমি ছোট ব্যবসাটা যা স্টার্ট করি, অনলাইন অ্যাপসের মাধ্যম থেকে আমার বিষয়টা স্টার্ট হয়। তারপরে আমি আস্তে আস্তে এখনও সেই বিজনেসটাই চালাচ্ছি। এত কম বয়সে এরকম যোগাযোগগুলো করা, এতটা বুঝে পা ফেলা কেমন করে করলে পিউ? আসলে বাড়ির সিচুয়েশন তো দেখতাম, মা ঠাম্মার কষ্ট, মা কাজ করতে পারতো না, তাও কাজ করতে হতো।